হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ক্যানভা ডিজাইনের তৃতীয় পর্ব নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে লোগো ডিজাইন, অর্থাৎ ক্যানভার মাধ্যমে কিভাবে লোগো ডিজাইন করা যায় এই বিষয়টাই আজকে আমরা দেখব। তো চলুন সময় নষ্ট না করে লোগো ডিজাইনের বিষয়টা দেখে নেওয়া যাক। এর মতো শুরুতেই ক্যানভাসটা ওপেন করে নেব। আজকে আমরা যেহেতু বলেছি ক্যানভার মাধ্যমে কিভাবে লোগো ডিজাইন করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই চলুন দেখা যাক কিভাবে সহজ উপায়ে ক্যানভার মাধ্যমে লোগোগুলো ডিজাইন করা যায়। শুরুতেই আমরা তো জানি একটা বিষয়, সেটা হচ্ছে টেমপ্লেট ইউজ করে লোগো, ব্যানার, থাম্বনেল সব কিছু ডিজাইন করা যায়। শুরুতে এই বিষয়টা দেখব, তারপর আমরা কিভাবে অর্গানিকভাবে অর্থাৎ নিজে নিজে কীভাবে ডিজাইন করা যায় এই বিষয়টা দেখব। তো চলুন শুরুতে আগে টেমপ্লেট দেখা যাক। সার্চ বারে এসে সার্চ করব ফেসবুক বা ইউটিউব লোগো লিখে, যে কোনো যে লোগো আমি চাই সেই লোগো লিখে সার্চ করব। আমি সাপোজ ইউটিউব লোগো লিখে সার্চ করলাম। এরপরে অনেকগুলো লোগো আমাদের সামনে শো করবে। আমরা চাইলে এই লোগোগুলোই কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। এখানে অনেক লোগো আছে, আমি সাপোজ একটা লোগো ওপেন করব। যেমন ধরলাম এই লোগো, এটা আমি ওপেন করলাম এবং এটা নিয়ে একটু কাস্টমাইজ করে নেব বা টেমপ্লেট থেকে লোগো ডিজাইনটা করে নেব। এই যে লোগোটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে, এখন এটা আমরা কাস্টমাইজ করে নেব। আমরা তো সকলেই জানি এই যে নিচের এই অপশনগুলোর কথা, পূর্বের ভিডিওতে বলেছিলাম এই নিচের কোনটা কোন অপশনের কোন কাজ, তাই আজকে আর নতুন করে বলবো না। এখানে এসএইচ আছে, আমরা এটাকে কাস্টমাইজ করে ডিজিটাল নেটওয়ার্কিং করব, আমাদের ইউটিউব চ্যানেলের নাম করে দেব। আমরা আমাদের চ্যানেলের লোগো তৈরি করব। এই যে এই লেখাটার উপর এইসের ওপর ক্লিক করব, তারপর আমরা এটা কাস্টমাইজ করে নেব, যে ডিজিটাল নেটওয়ার্কিং। এখন নিচে লেখা আছে, এই লেখাটা আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। যেমন আমি সাপোজ নিচে লিখে দিলাম ডিজিটাল নেটওয়ার্কিং। এখন যেহেতু আমাদের এতগুলো দরকার নাই, তাই এই যে লেখাটা ক্রস করে দেব বা কেটে দেব। এখন এটা নিচে আসবো এবং এটা সাইজ ছোট বড় ইচ্ছা মতো করে নেব। এই যে এখানে রাখলাম। এখানে আবার ফন্ট সাইজ, টেক্সট স্টাইল বিভিন্ন কিছু আছে, বোল্ড করার অপশন আছে, ইটালিক, চাইলে এগুলো করতে পারি, কিন্তু আমি এগুলো দেখায় সময় নষ্ট করব না। এই বিষয়গুলো আপনারা সকলেই জানেন, তাই এগুলো নিজে নিজেই চেষ্টা করবেন। এখানে পজিশন থেকে আমরা কি জানি, এই লেখাটা পরবর্তীতে যদি কোনো ইমেজ বা কিছু থাকে তাহলে তার শেষে চলে যায়। এই যে এখানে সেভটা আছে, যার কারণে এই লেখাটা শেষে গেল। আবার চাইলে আগের অবস্থায় আনতে পারি, এই যে আগের অবস্থায় নিয়ে আসলাম। এখন এটা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে লোগোটা। ডাউনলোড হওয়ার পর আমরা আবার দেখব কিভাবে নিজে নিজেই ডিজাইন করা যায়, কিভাবে লোগো তৈরি করা যায়। এই যে ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এই বিষয়টা দেখানো শেষ। এবার চলুন দেখা যাক কিভাবে একটা নিজে নিজেই একবার বেস থেকে কিভাবে একটা লোগো ডিজাইন করা যায় এই বিষয়টা দেখব। শুরুতেই চলে আসবে যে প্লাস আইকনে। প্লাস আইকনে আসার পর এখানে কাস্টমাইজ সাইজ আছে, এখানে ক্লিক করব। আমরা সকলেই জানি লোগোর সাইজ, ওয়েট এবং হাইট দুটো একই হয়। আমি 500 টু 500 রাখলাম। এরপরে যদি পিনকোড তালা লাগিয়ে দিতে চাই তাহলে সেটাও পারবো। এই তালা মারার অপশনটা হচ্ছে যদি আপনি পরবর্তীতে ডিজাইন করতে যান তাহলে শুরুতেই আগে এই সাইজটাই দেখাবে, আর এই সাইজটা চেঞ্জ হবে না। আর যদি তালা না মারেন তাহলে এই সাইজটা চেঞ্জ হবে বারে বারে। এখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এরপর শুরুতে এইরকম একটা ইন্টারফেস শো করবে, তারা সাদা পেজ শো করবে। এখন এই পেজের উপর আমাদের বিভিন্নভাবে ডিজাইন করতে হবে। এই যে এখানে আবার অনেক টেমপ্লেট দেখাচ্ছে, চাইলে এগুলোও ব্যবহার করতে পারবো এই সাদা পেজের উপর। যেমন এই যে রাখলাম, এটা এখন কাস্টমাইজ করে নিতে পারবো, কিন্তু আমাদের এগুলোর দরকার নাই, আমরা নিজে নিজেই ডিজাইন করার চেষ্টা করব। তাই এটা আমি আনডু করে দিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন। আমি একটা এলিমেন্টস থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এটা সাপোজ ক্যানভার আমার আচ্ছা ক্যানভার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা এইরকমই। এখন আমরা এখানে এলিমেন্টস থেকে আরও অনেক উপাদানগুলো নিতে পারবো, যেগুলো দরকার সেগুলো সার্চ করে করে নেব। সার্কেল, সাপোজ আমি সার্কেল লিখে সার্চ করলাম, এখন সার্কেলগুলো শো করবে। এখান থেকে আমি একটা সার্কেল নেব।
এই যে ক্যানভার উপর একটা সার্কেল রাখলাম। এরকম করে আমরা এই এলিমেন্টস থেকে অনেকগুলো উপাদান পাবো, এগুলো ফ্রেম আছে, এগুলোর মধ্যে ছবি অ্যাড করতে পারবো ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আপনারা নিজেরাই দেখে নিন, না হলে ভিডিও লাইনটি অনেক বড় হয়ে যায়। আশা করি লোগো ডিজাইনের বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন অথবা সরাসরি ইনবক্স করবেন, তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।